ওয়েলকাম টু দীঘা জগন্নাথ মন্দির। তো গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মন্দিরে আসার। তোমরা সকলেই জানো যে দীঘা জগন্নাথ মন্দিরে অনেকদিন আগেই ওপেনিং হয়ে গেছে, কিন্তু আসবো বলে সেটা কিছুতেই হয়ে উঠছিল না। ফাইনালি এখন আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। আর আজকে তোমাদের পুরো মন্দিরটা পরিদর্শন করে দেখাবো, আমিও পরিদর্শন করবো আর তোমাদেরকেও পুরো মন্দিরটা পরিদর্শন করে দেখাবো। আর মন্দির কটা থেকে খোলা হয়, কটা পর্যন্ত খোলা থাকে, সবকিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস চলো এখন যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের মেন গেটে, আর জুতো আমরা জমা দেবো, তারপরে মন্দিরে প্রবেশ করব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ লাইন পড়ে গেছে, সবাই লাইন দিয়ে ঢুকছে। আর চলো আগে লাইনটা দেওয়া যাক, তারপরে মন্দিরে ঢুকবে। চলো এখন এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই লাইন দিয়ে যাচ্ছি। আর তো চলো মন্দিরের ভিতরে গিয়ে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর কত এখনই ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, বিকাল 5টা বাজে সবে, রাতে তো আরো বিশাল ভিড় হয়। ফাইনালি এখন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। আর এত সুন্দর পরিবেশ, আর তার থেকেও সুন্দর এই মন্দিরের এই মানে জায়গাটার ভিউটা শুধু জাস্ট দেখো, সেই লাগছে। এখান থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে, শুধু তোমরা দেখো। আমার তো দারুণ লাগছে, কি লাগছে না? হেভি সুন্দর লাগছে। আর এ পাশেই হচ্ছে বড় বড় দুটো দালান করেছে রেস্ট রুম, মানে যাত্রীরা এই যে আমরা হয়তো এসে এখানে একটু আমরা বসলাম, রেস্ট নিলাম। আর সব থেকে যেটা ভালো করেছে জানো, এখানে প্রত্যেকটাই যে থামে থামে একটা করে চার্জিং পয়েন্ট রেখেছে। হয়তো ফোন নিয়ে এসছে, ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, চার্জের দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে, এটা খুবই ভালো। আর এখান থেকে শুধু জাস্ট আমার মন্দিরটা এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো, দেখো জাস্ট দারুণ, এক কথায় কোনো কথা হবে না। আর এ পাশটাও হচ্ছে একটা বড় দালান রয়েছে, এটাও একটা রেস্ট রুম, এসো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো খুব সুন্দর। আর পুরোটা জানো তো, এটা হচ্ছে মার্বেল পাথর দিয়ে সব করেছে, দারুণ। আর এখান থেকে দেখো পুরো বিশাল বড় এরিয়া জুড়ে করেছে, মানে কয়েক একর জমি হবে, এত বিশাল বড়। আর এটাও হচ্ছে একটা রেস্ট রুম, এটা একটা রেস্ট রুম হয়েছে। আর এরকম কয়েকটা লাইট দেওয়া আছে। চলো এবার তোমাদেরকে ভিতরে দেখানো যাক। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন পুরো ভিতরে চলে এসেছি। আর এত সুন্দর জায়গাটা তোমরা শুধু দেখো। আর বাম পাশে ডান পাশে এই যে বড় বড় যে থামগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে। এইগুলো হচ্ছে লাইট, রাত্রেবেলা যখন হবে, এখন তো লাইট জ্বলে গেছে, কিন্তু আরো একটু যখন সন্ধ্যাটা হবে তখন আরো ভালো করে বুঝতে পারবে, এত সুন্দর লাগে এইগুলো। দেখো তিনটে দেখতে পাচ্ছ, যে 6টা যে থাম আছে, এগুলো হচ্ছে এত সুন্দর লাগছে। আর পুরোটা জুড়ে শুধু দেখো দারুণ। আর ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গেস্ট রুম, ওখানে কিন্তু প্রভুজিরা থাকেন, এখানে আর অন্য কোনো কেউ থাকে না। ওখানে যারা প্রভুজিরা আছে, প্রভুজিরাই থাকেন। আর এই পাশটা দেখো খুবই সুন্দর, বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। চলো এবার পুরো মন্দিরের ভিতরে যাওয়া যাক। দেখো এখান থেকে মন্দিরটা দেখো, খুবই সুন্দর লাগছে। তো চলো আগে এ পাশটা তোমাদেরকে দেখাই, তারপরে মন্দিরের ভিতরে যাব। আর প্রচুর লোক এসছে, সবে এখন হয়তো 5:30 কি 6টা বাজবে, এই 5:30 6টা নাগাদ এত লোক হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আর মন্দির হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তাই যারা আসবে ভাবছো জগন্নাথ মন্দির দীঘা, এখনো জগন্নাথ মন্দির যাদের দেখা হয়নি, অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। খুবই সুন্দর করেছে মন্দিরটা। আর এই যে বড় স্তম্ভটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরু স্তম্ভ। তো চলো এবার ভিতরে যাই। আর এখানে হচ্ছে 4টে গেট আছে, তো 4টে মন্দির পেরিয়ে তারপরে যেতে হবে তোমাকে মেন মন্দিরে। গেট গুলো দেখতে পেয়েছো, পুরো কাঠের তৈরি আর খুব সুন্দর ডিজাইন। আর এই যে দেখো পুরো ভিতরটা খুবই সুন্দর। আর সামনে ওই যে আমাদের জগন্নাথ দেব রয়েছে, এই উপরটা দেখো এত সুন্দর, কেমন গোল করে গেছে। তো চলো এটা হচ্ছে প্রথম গেট, তো তারপরে যাব। আর প্রথম মন্দির তো পেরিয়ে চলে এসেছে, আর এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। কিন্তু দ্বিতীয় মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে বলছি, দেখো সামনে এ পাশে আর ও পাশে হচ্ছে পুরোটা হচ্ছে পদ্মপুকুর রয়েছে। আর এই পাশটা জুড়েও পুরো পদ্মপুকুর রয়েছে, মানে পদ্ম ফুলের গাছ রয়েছে। আর ও পাশটাতেও পুরো পদ্মপুকুর রয়েছে।
খুবই সুন্দর লাগছে। আর পদ্ম ফুল এখনো ফোটেও রয়েছে। তো তার আগে চলো মন্দির থেকে ঘুরে আসি, নাহলে এত ভিড় হয়ে যাবে ঢুকতেই পারবো না। দ্বিতীয় মন্দিরে ঢুকছি, তারপরে তৃতীয় মন্দির, তারপরে চতুর্থ মন্দির, মানে মেন মন্দিরে এতগুলো মন্দির পেরিয়ে যেতে হবে। আর সব থেকে বড় ব্যাপার দেখো, এখানে এই যে দরজাগুলো এত বড় বড়, আর পুরোটা কাঠে, পুরোটাই কাঠে। আর এত সুন্দর ডিজাইন করা, দেখো ছিমছামের উপরে কিন্তু এত সুন্দর ডিজাইন করা, খুবই সুন্দর। এই যে এখানে হচ্ছে ঠাকুর রয়েছে। চলো এবার তৃতীয় মন্দিরে যাওয়া যাক। আর উপরটাও সেম, সেই একই, প্রথম মন্দিরেও যেরকম ছিল এখানেও সেই একই। এখন আমরা আছি তৃতীয় মন্দিরের কাছে। প্রথম মন্দির আর দ্বিতীয় মন্দির পেরিয়ে চলে এসেছি। আর এখানে ঢুকতে দিচ্ছে না, এটা হচ্ছে ভোগশালা। তো চলো আমরা একেবারে যাব মেন মন্দিরে। তো এসো। হ্যাঁ, জগন্নাথ দেবের মেন মন্দিরে প্রচুর ভিড় বাড়ছে, প্রচন্ড ভিড় বাড়ছে। আর পুরো লাইট জ্বলে গেছে, আর এত সুন্দর লাগছে দেখো। চলো তোমাদেরকে এই সাইডটা দেখে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে। তো চলো আগে ভিতরে যাওয়া যাক, চলো মেন মন্দিরে যাওয়া যাক। আর কন্টিনিউ ভিড় বাড়তেই আছে, বাড়তেই আছে। জয় জগন্নাথ। বাপরে বাপ, কি বিশাল বড় জায়গা, দেখো কি সুন্দর লাগছে। উপরটা দেখো, উপরটা আর এই যে বড় বড় সব পাথরগুলো দেখতে পাচ্ছি, এই যে সব বড় বড়, এগুলো হচ্ছে পুরোপুরি শ্বেত পাথর দিয়ে তৈরি। এই যে পাশে দেয়াল দেখো, এগুলো হচ্ছে পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি, পুরো শ্বেত পাথর দিয়ে ডিজাইন করা আছে। সবই এগুলো হচ্ছে সবই শ্বেত পাথর দিয়ে তৈরি। আর এই যে দেখো এত সুন্দর পাথর দিয়ে, মানে পাথর কেটে কেটে এত সুন্দর ভাবে ডিজাইন করেছে, দারুণ দারুণ লাগছে। আর উপরে এই ঝাড়বাতি গুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো চলো এবার মেন মন্দিরে যাওয়া যাক। তোমার কেমন লাগছে মন্দির? ভালো? আমার তো খুবই ভালো লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এত সুন্দর দেখো, আর প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়। আর এখানে বেশিক্ষণ দাঁড়াতেই দেয় না, কিছুক্ষণে এই যে লাইন ধরে যাবো ব্যাস ছেড়ে দেবে। জয় জগন্নাথ। ফাইনালি জগন্নাথ দেবের দর্শন হয়েছে। বাবা, যা ঠেলাঠেলি, দাঁড়াতেই দিচ্ছে না, বেরিয়ে যেতে দিচ্ছে। বাপরে বাপ, এত ভিড়, এত ভিড়, মানে সত্যি জগন্নাথ দেবকে দেখার জন্য এত লাইন দিয়ে এত কিছু আসা, কিন্তু ঠাকুরের কাছে জাস্ট কিছুক্ষণের জন্যই দাঁড়াতে দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না, বের করে দিচ্ছে। আর প্রচন্ড ভিড় হয়েছে আজকে। তো ফাইনালি আপাতত ভগবানের দর্শন তো পেয়েছি, এটাই অনেক। শুধু মন্দিরটা তোমরা দেখো কি উঁচুতে বাবা। আর এক একটা ডিজাইন কিরকম করেছে দেখেছো, মানে হাতের কাজ পুরো একদম নিখুঁত। আর এগুলো পুরোটাই কিন্তু পাথর দিয়ে তৈরি হয়েছে, বালি সিমেন্ট তো আছে, কিন্তু তার সাথে সাথে শ্বেত পাথর দিয়েও তৈরি হয়েছে। আর এখনো অনেক কাজ বাকি আছে, দেখো পাশে এখনো অনেক কাজ বাকি আছে। ওই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে পুরো ঢালাই টালাই হয়ে যাবে, পিছনেও আরো অনেক কিছু হওয়ার বাকি আছে।
আর তোমাদেরকে বলে দিই, মন্দির হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর তোমরা যদি কেউ ভোগের জন্য আসো, ভোগ হচ্ছে সকাল 11:30টা থেকেই শুরু হয়ে যায়। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হয়। আর তোমরা সবাই এইখানেই এসে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করবে। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ধ্বজ, এই যে দেখতে পাচ্ছ উপরে, পুরো উপরে। অনেককে বলতে শুনলাম দীঘা জগন্নাথ মন্দিরের রথ কোথায়, হয়তো কেউ লক্ষ্য করেনি। মন্দিরে ঢোকার ডান দিকে আর মন্দির থেকে বেরোনোর বাম দিকে এই যে দেখো 3টে রথ পরপর দাঁড়িয়ে আছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আর এবারে কিন্তু পুরীর রথের সাথে সাথে কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের রথ কিন্তু টানা হবে। আমাদের তো দীঘা জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে। আর তোমরা কারা কারা দীঘা জগন্নাথ মন্দির দর্শন করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর এখনো যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করনি, অবশ্যই একবার হলেও দর্শন করে যাও। বিশাল বড় এরিয়া জুড়ে করেছে আর খুব সুন্দর মন্দির করেছে। তো যারা যারা এখনো পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দির দর্শন করনি, অবশ্যই একবার হলেও দর্শন করে যেও। জয় জগন্নাথ।